নিজের জান্নাত তো বটে, অন্যদের জান্নাত পার করার কন্ট্রাক্টরিও নেয় মানুষ। ঠিক কিনা বলেন? সেদিন কেউ কাউকে পার করতে পারবে? আমাদের দেশে তো আজকাল এমন এমন পীর আছে যে পীররা কিয়ামতের দিন হাতের ইশারায় সব মুরিদ পার করে দিবে। এরকম আছে না? মুরিদরাও মাশাআল্লাহ পয়সা কড়ি দিয়ে, হাদিয়া তোহফা দিয়ে পীর সাহেবদেরকে এই পরিমাণ খুশি করে যে আখেরাতে যাতে কি করে দেয়, পার করে দেয়। আল্লাহু আকবার। কিয়ামতের ভয়াবহতায় যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের ঘুম হারাম হয়ে যেত, সাহাবায়ে কেরাম কিয়ামত তো বহুত পরের কথা, কবরের কথা চিন্তা করে অস্থির হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। কি হবে? যে আমল আমার, যে ঈমান আমার, যে আকীদা আমার, যে ত্রুটিযুক্ত নেকামল নিয়ে যাচ্ছি, যে সালাত, যে সিয়াম, এইটা নিয়ে আখিরাত পার হওয়া তো ভাই পরের কথা। আখিরাতের প্রথম ঘাঁটি কবর, আলমে বারজাখ পার হওয়াটাই তো কষ্টের। সেখানে নিজের জান্নাত তো বটে, অন্যদের জান্নাত পার করার কন্ট্রাক্টরিও নেয় মানুষ। ঠিক কিনা বলেন? সেদিন কেউ কাউকে পার করতে পারবে? গোটা কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছে, ওয়ালা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতম দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কিয়ামতের সেই ভয়াবহতম দিনে, সেই বিপদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভিআইপি প্যান্ডেলে আরশের নিচে ছায়া দিবেন। আপনারা হাদিস অনেকে শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ভিআইপি আছেন, আখিরাতে কিয়ামতের দিনে ভয়াবহতম বিপদ থেকে তারা শুধু উদ্ধার হবেনই তা নয়, উদ্ধার তো হবেন, কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে ভিআইপি প্যান্ডেলে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 নম্বর মানুষ হলেন ওই ব্যক্তিরা যারা ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব পালন করেন ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে, কারোর প্রতি জুলুম অবিচার করেন না। যে পর্যায়ের শাসক হোক না কেন, আমরা প্রত্যেকেই কম বেশ শাসক, ছোট শাসক, বড় শাসক। আপনি আপনার পরিবারের শাসক, আপনি আপনার একটা ছোট্ট অফিসের শাসক, আপনি ছোট্ট একটা দোকানের শাসক। যদি হাদিসে নবী আলাইহিস সালাম গোটা দেশের, গোটা মানুষের শাসন যারা করে তাদের কথা বলেছেন, কিন্তু আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু লোকের শাসন করি, কি করি না? এই ক্ষেত্রে যদি আমরা ইনসাফ কায়েম করি, আমরা যদি ন্যায়নিষ্ঠভাবে সবকিছু পরিচালনা করি, আমরা যদি কারোর প্রতি জুলুম না করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া, ভিআইপি প্যান্ডেলে স্থান পাওয়া মানুষগুলোর মধ্য থেকে একটা তালিকায় যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ হবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে কারোর না কারোর দায়িত্ব আমরা পালন করি। নবী আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসে এসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। কিছু না কিছু মানুষের দায়িত্ব তুমি অবশ্যই পালন করো। আর কারোর দায়িত্ব না থাকুক, তোমার পরিবারের দায়িত্ব তো তুমি অবশ্যই পালন করো। আল্লাহ তাআলা তোমাকে 2টি ছেলে মেয়ে দিয়েছেন বা কয়েকটি ছেলে মেয়ে দিয়েছেন, এদের দায়িত্ব তুমি পালন করছো। এদের সাথে আচরণ করার ক্ষেত্রে তুমি ইনসাফ করো কিনা, ন্যায়নিষ্ঠ আচরণ করো কিনা, নাকি জুলুম করো, নাকি দ্বিমুখী নীতি অবলম্বন করো, এটাও একটি দেখার বিষয়। আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে যারা ছায়া পাবেন, আল্লাহর ভিআইপি মেহমান হিসেবে, সেই ভয়াবহতম দিনের ভয়াবহতা ভুলে গিয়ে যারা আশ্রয় পাবেন, সেই সৌভাগ্যশীল মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলেন শাবুন
নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদত।